খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার খাইতেন। আপনাদেরকে চমৎকার একটা কথা বলি, হাদিসটা যখন আমি পড়ি তখন আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তাবলীগের মধ্যে 4-5 জন একসাথে বসে খাবার খায় না, অধিকাংশ সময় রাসূলুল্লাহ এইভাবে খাবার খাইতেন। তো এইভাবে খাবার খাইতেছিলেন 4-5 জন একসাথে। তো একজন লোক দেখতেছিল বারবার মানে খাবার খুব দ্রুত খাবার খাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যে খাবার খাইতেছো দোয়া করছো? সে বলছে, না রাসূল আমি তো দোয়া করিনি। তো বলছে, ঠিক আছে তুমি দোয়া করো। আমরা জানি খাবার খাওয়ার শুরুতে কি করতে হয় বলেন? দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়তে হয়। সে পড়ে নাই, দোয়াটা পড়ছে। দোয়াটা পড়ার পরে আল্লাহ কুদরতি ভাবে তাকে দেখাই দিচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছে, দেখো এতক্ষণ যে তুমি দোয়া না পড়ে খাবার খাইছো, তোমার সাথে একটা শয়তান খাবার খাইতেছিল। বলেন নাউজুবিল্লাহ। কে খাবার খাইতেছিল বলেন? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সহিহ হাদিসের মধ্যে একটা শয়তান তার সাথে খাবার খাইতেছিল। সে যখন বিসমিল্লাহ আল্লাহর নামটা বলছে, তখন ওই খাবারটা শয়তানের পেটে আর হজম হইতেছিল না। আল্লাহ রাসূল দেখাচ্ছে, দেখো এই শয়তান দূরে গিয়ে খাবারটা তার মুখ দিয়ে উগড়ে ফেলে দিচ্ছে। চিন্তা করে দেখেন, এখন আমরা যারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি না, আমাদের সাথে শয়তান খায় কি খায় না বলেন? এই হাদিস তো প্রমাণ করে আমাদের সাথে কে খায়? শয়তান খায়। শয়তানের খাবার কি? আসেন আমরা মূলত শয়তানের খাবারটা কি? বিসমিল্লাহ না বলে আমাদের সাথে খায়। এছাড়া শয়তানের প্রধান খাবার কি? হাদিসের মধ্যে আসছে শয়তানের প্রধান খাবার হলো আমাদের যে পচা হাড্ডি আছে, পচা হাড্ডি, গোবর, ছাই, এগুলো হলো শয়তানের প্রধান খাবার। কেমনে বুঝা গেল? হাদিসের মধ্যে আসছে একবার জিন জাতের লোকের আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, আল্লাহ রাসূল আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড়, গোশতের হাড় যেগুলো আছে, মাছের কাঁটা যেগুলো আছে, এগুলো পানির মধ্যে না ফেলে। কেন? আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো খাবার হিসেবে তৈরি করছেন। তো এগুলো যখন পানির মধ্যে ফেলানো হয়, এগুলোর স্বাদ আমরা আর পাই না, তখন আমরা এগুলো খেয়ে শান্তি পাই না। এক নম্বর কথা বলছেন। আরেকটা কথা বলছেন আল্লাহ রাসূল, ছাই এবং গোবরের মধ্যে আপনার উম্মত যেন প্রস্রাব না করে। কেন? এগুলো হলো আমাদের খাবার, এগুলোতে প্রস্রাব করলে আমরা সঠিকভাবে এগুলো খাইতে পারি না। এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায় তাদের প্রধান খাবার হলো পচা হাড্ডি আর গোবর আর ছাই। তা আমরা যখন খাবার খাবো, হাড়গুলো পানির মধ্যে ফেলবো না, একটা শুকনো প্লেটের মধ্যে রাখবো। কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা করছেন যে হাড়গুলো যখন জিন জাতি ধরে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদের ওই হাড়ের মধ্যে গোশত বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বানায় দে অথবা না দেখ, হাড়গুলো তাদের খাবার, হ্যাঁ জিন জাতির খাবার। আর ছাই এবং গোবর আঞ্চলিক এলাকার মধ্যে অনেকেই কাজটা করে, ওখানে গিয়ে প্রস্রাবটা করে, মনে করে ওই যে প্রস্রাবের জায়গা। তখন তাদেরকে জিন আক্রমণ করে, বুঝতে পারে না যে জিন কেন আক্রমণ করছে। এখন চিন্তা করেন যে জিন শয়তান আমার সাথে খাবার খাইতে আসছে, তার খাবার কি? মূলত গোবর, ছাই, পচা হাড্ডি। তো সে, আমি যখন বিসমিল্লাহ না বলি, আমার সাথে এসে কি খায়? খাবার খায়। বিষয়টা কতটা নিন্দনীয় না? এই জন্য আমরা যখনই খাবার খাবো আজকে থেকে, অন্তত আমলটা আমরা সারা জীবনের জন্য করি নেই। আমরা যখনই খাবার খাবো তখন কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা, যদি পুরো অংশ বলতে না পারেন অন্তত বিসমিল্লাহ কি বলে খানা খাবো বলেন? যখন এই খাবারটা মুখে নেওয়ার আগেই শুরুতে আমরা খাবারটা নিব, বিসমিল্লাহ কি বলবো বলেন? বিসমিল্লাহ মানে কি বলেন? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে যদি সত্যিকার আল্লাহর নামে যদি কোনো একটা খাবার আমি খাই, আর আমি বিশ্বাস রাখি যে আল্লাহর নামে যে খাবারটা আমার গলা দিয়ে ঢুকতেছে, এই খাবারটা আমার শরীরের মধ্যে কোনো খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না,